রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, ক্যারিয়ারে প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ 14 রানে আউট, তবুও টিম মিটিংয়ে মালিকের বাহবা। কিন্তু পরের ম্যাচেও একই চিত্র, পারভেজ ইমন অফ ফর্মকে করেছেন সঙ্গী। শঙ্কা, পরের ম্যাচটা খেলতে পারবেন তো? তানজিদ তামিমের জন্য পাকিস্তান সুপার লিগের এক্সপেরিয়েন্সটা ওর থেকে ভিন্ন। পেশোয়ার জালমি নিজেদের প্রথম ম্যাচ খেললেও সেখানে জায়গা হয়নি তানজিদ তামিমের। বাংলাদেশি বোলারদের জন্য পাকিস্তান সুপার লিগের অভিজ্ঞতাটা যেমন, ব্যাটারদের জন্য তা নয়, যেন বিপরীত। পরপর দুই ম্যাচে বাজে ব্যাটিং করা পারভেজ ইমনের জন্য পরের ম্যাচে জায়গা ধরে রাখাটা কঠিন হয়ে পড়ছে করাচি কিংস ম্যাচের পর। 12 বল খেলে একটা ছক্কাও হাঁকিয়েছেন, করেছেন মোটে 12 রান। গোটা তিনেক ডট বল খেলে আউট হয়ে গেছেন। ইমনের এই পারফরমেন্সে দলও পড়েছে বিপাকে। প্রশ্নটা তাই উঠছেই, শাহিন শাহ আফ্রিদির দল ওকে পরের ম্যাচে জায়গা করে দেবে তো? ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো সময় কাটছে তানজিদ তামিমের। তবে সেই পারফরমেন্স দিয়েও কি দলে জায়গা করতে পারবেন? বাবর আজমের সাথে হারিসের কেমিস্ট্রিটা জমছে বেশ। আপাতত তাই একাদশে তামিমের জন্য জায়গা নেই বললেও চলে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আর টাইগার ব্যাটারদের ধারাবাহিক খেলা দুটোই যেন বিরল দৃশ্য। তবে সুযোগ পেলে জায়গাটা দারুণ কিছু করে পোক্ত করতে হবে। তামিমের দলে অপশন বেশি, ওর জন্য আপাতত সুযোগ কম। তবে পারভেজ ইমনের লাহোর কালান্দার্সের সেই লাক্সারিটা নেই। ওপেনিং স্লটে ইমনের জায়গা দখল করার মতো তেমন কেউ নেই বললেই চলে। তাই ঘুরে ফিরে ওকেই খেলানোর কথা ভাবতে পারে লাহোর কালান্দার্স। আপাতত ব্যাটে রান না আসলেও দল থেকে বাদ পড়ার নোটিশটা বোধহয় পাচ্ছেন না পারভেজ ইমন। আবু নাইম, ৭১।